আচ্ছা, পানি উৎসব তো খুবই একটা নামকরা উৎসব এবং আজকে ভালোবাসার রঙে পানি উৎসবে তুমি চলে এসেছো, কি বলবে? একদম খুবই ভালো লাগছে। বেশ অনেকবারই আমাকে বলা হয়েছিল, কিন্তু কোনো কারণে হয়নি, অন্য চ্যানেলে তখন কাজ করছিলাম বা ডেট হয়নি, সেই জন্য আসা হয়নি। বাট ফাইনালি আমি এসেছি এবং আজকে এই শোটা হোস্ট করবো আমি আর রিমঝিম দি। খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। কাজটা শুরু করতে পারলে আরো ভালো লাগবে। এখন আপাতত খুব সুন্দর একটা পারফরমেন্স দেখছিলাম, অনামিদি ডান্স করছিল, খুব ভালো লাগছিল। তোমার মনের মানুষ তো খোঁজা হচ্ছে। হ্যাঁ, তোমরা কি করে এই খবরটা পেলে? একটু শুনি। কি শুনবে বলো? এবং দিদি সেটা খুব ষড়যন্ত্র দিয়ে করে করছে যাতে পাওয়া যায় একজনকে। হ্যাঁ হ্যাঁ, খুবই চেষ্টা করছে, সবাই দেখা যাক, যদি পাওয়া যায় খুব ভালো হয়। সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে। ঠিকঠাক একটা মানুষ হলেই হবে। আর ইঞ্জিনিয়ার, ডাক্তার অনেকেই আসবে, সিঙ্গার, প্রচুর মানুষ আসবে আমার ভালোবাসার মানুষ হওয়ার জন্য। এবার দেখা যাক তার মধ্যে কাকে সিলেক্ট করি আমি। যেটা তো রিয়েল লাইফের ব্যাপার হলো, এবার রিয়েল লাইফে কি আসবে? ও রিয়েল লাইফের কথা জিজ্ঞেস করছিলে? সেটা তো কোনো এখন কোনো স্টোরি নেই বলার সামনে তো মতো। ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, তো ভ্যালেন্টাইন্স ডে তো ও লাল জামা পরে এসছে, ওকে করা উচিত। বলো। সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে আর আমরা জানি রূপমতি অসাধারণ গান গান। তো না, ভ্যালেন্টাইন্স ডে, এক সেকেন্ড আমি তোমাকে ইন্টারাপ্ট করছি একটু। ভ্যালেন্টাইন্স ডে এর জন্য রূপমাদির থেকে একটা খুব ঘুরছে একটা লাইন, যেটা সোশ্যাল মিডিয়াতে আমিও দেখছিলাম, আমাকে অনেকেই পাঠিয়েছে, যে কত থেকে 7 থেকে 14 এরকম কিছু ভ্যালেন্টাইন্স ডে উইক। তো এই উইকে যাদের কোনো প্ল্যান নেই তারা কোনো সাধারণ মেয়ে নয়, তারা হলো কিরণমালা। এটা কেন আমি জানি না, হঠাৎ করে যাই হোক দেখে খুব মজা লাগলো আমার। ঠিকই আমার সাথে মিল আছে। আমারও কোনো প্ল্যান নেই ভ্যালেন্টাইন্স ডে হিসেবে। বিভিন্ন রকম কাজ আছে এর মাঝে, তো কাজগুলোই করব মেইনলি। আর 14 তারিখে একটা ফ্যান মিট করার ইচ্ছা আছে। রূপমতি গানটা একটু যদি গাও। কি গান? ভালোবাসার দিবসে ভালোবাসার যে গান। গানটা মনে ভালোবাসার গান গাইবো বলো। তোমার যেটা ভালো লাগে, মানে ভালোবাসার নামটা শুনলে যে গানটা তোমার সবসময় মনে পড়ে। দেখো, ভালোবাসার বলে তো ওরকম আলাদা করে কোনো গান হয় না। গানটাকে ভালোবাসি এবং ভালোবাসা মানে আমার কাছে গান। তো সুতরাং কি গান গাওয়া যায়? আর কত রাত একা থাকো। বন্ধ হোক, আমি উত্তরটা ওকে দিচ্ছি। হ্যাঁ। দিতে পারবো না। আহ, তোমার যেটা ইচ্ছা। এই যে তোমার যেটা হ্যাঁ, ওটা মাথায় just তোমার আমি যেটা কি গানই গাইবো, এখানে লেভেলের ব্যাপার নেই। কাউকে ডেডিকেট যদি করতে চাও পার্সন, কাউকে আমি ডেডিকেট করতে চাই না, বিশ্বাস করো, আমি নিজেকে ডেডিকেট করতে চাই গান, আর দর্শককে একদম, definitely। হ্যাঁ। তারাই সব। এবং তার জন্য আমি প্রচুর শোজ করি, প্রচুর ভালোবাসা পাই লোকের। মানে আমার অডিয়েন্স যারা, তারা আমার গান শুনতেও ভালোবাসে, তার জন্য সত্যি গ্রেটফুল। আর তোমরা যে গান গাইতে কেন আমায় বলছো আজকে হঠাৎ প্রাণের উৎসবে, আমি জানি না। বাট ঠিক আছে, এখন তো যে গানটা নাচছিল সেটাই মাথার মধ্যে ঘুরছে। অন্য কোনো গান, একটা গান তো রিসেন্টলি আমি গাইলাম, ওই সেদিনকে আমাদের একটা শুট হচ্ছিল, সেখানে এসেছিল সিটি সিনেমা, সেখানে আমি গিয়েছিলাম। বাট না, অন্য কিছু, আচ্ছা ওটাই গাই। মন